একটি পেন্সিল 1 টাকা 25 পয়সা 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এইখানে একটু ভিন্ন নিয়মে চলে আসলাম, খেয়াল করেন। ইতোপূর্বে যে অঙ্কগুলো আপনারা দেখেছেন সেগুলোতে দেখেছেন কোনোটা ক্রয় মূল্য বের করেছি, কোনোটা বিক্রয় মূল্য বের করেছি, আর এখন দেখতেছেন শতকরা কত লাভ হবে, লাভের ফিগারটা আপনাকে বের করতে হবে। তো এখন পেন্সিল 1 টাকা 25 পয়সায় কিনেছেন, 1 টাকা 30 পয়সায় বিক্রি করছেন, তাহলে নিশ্চয় লাভ হয়েছে। লাভ সমান 1 টাকা 30 পয়সায় আপনি বিক্রি করছেন আর 1 টাকা 25 পয়সায় আপনি কিনেছেন। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবেন, লাভের পরিমাণ পেয়ে যাবেন। লাভের পরিমাণ কত হচ্ছে? 0.05 টাকা। আপনি ইচ্ছে করলে এখানে পয়সাতে কনভার্ট করে নিতে পারেন হিসাব সহজের জন্য। আচ্ছা, আমরা যখন লাভ ক্যালকুলেশন করব শতকরা হিসাবে, সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যদি টাকার ফিগারে কাজ করি তাহলে ক্রয় মূল্যের উপরে নির্ভর করব, ক্রয় মূল্যের উপরে হিসাব করব। আর যদি জিনিসের ফিগারে কাজ করি তাহলে আমরা সবসময় বিক্রিত পণ্যের পরিমাণের উপরে নির্ভর করব। আচ্ছা, এখন যেহেতু টাকার ফিগারে কাজ করতেছি সেহেতু আমরা ক্রয় মূল্য নিয়ে কাজ করব। তাহলে এই অঙ্কে ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা 25 পয়সা। তার মানে আমাকে বলতে হবে 1 টাকা 25 পয়সা। লেখার সময় এইভাবে লিখতে হয়, 1.25 টাকায় লাভ হয় 0.05 টাকা। আমরা যেহেতু পয়সাতে কনভার্ট করে নেইনি সেহেতু এইভাবে লিখব। অতএব 1 টাকায় লাভ হয় 0.05। এখন এই টাকার ফিগার বড় 1 টাকার তুলনায়, আর 1 টাকা এখন ছোট, যার কারণে এটা কি হবে? এইখানে এসে আপনার ভাগ হয়ে যাবে। এখন আপনার কাছে চাইছে শতকরা লাভ কত, তার মানে 100 টাকায় লাভ হয় কত সেটা আপনাকে বের করতে হবে। 0.05 গুণ 100, নিচে 1.25 আছে, থাকলো। এবার আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে দেখান তো কি হয়। এই দশমিক উঠাই দেব, নিচে একটা 1 দেব, তার পিছে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য দেব। এই দশমিক উঠাই দেব, উপরে একটা 1 দেব, তার পিছে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য দেব। এবার এই 100 কেটে দেন। এই 5 দিয়ে আপনি 125কে কাটেন, উত্তর হয় 25। 5 25 125। এই 25 দিয়ে 100কে কাটেন, উত্তর হয় 4। তার মানে উত্তর হচ্ছে 4 টাকা। এইটা কি 100 টাকায় লাভ হচ্ছে 4 টাকা। আপনার কাছে প্রশ্ন চাইছে কি শতকরা কত লাভ? শতকরা 4 টাকা লাভ। আপনি যদি বলেন শতকরা 4% লাভ তাহলে কিন্তু ভুল বলবেন, কারণ শতকরা আবার পার্সেন্টেজ দুইটা চিহ্ন একই সাথে দেওয়া যাবে না। আপনি যদি বলেন শতকরা কত লাভ তাহলে লিখবেন শতকরা 4 টাকা লাভ। আর যদি বলে লাভের পরিমাণ কত, সরাসরি যদি আপনি বলেন লাভের পরিমাণ 4%, যে কোনো একটা বলবেন। অতএব নির্ণেয় লাভ 4%। আমি দেখেন শতকরা লিখে নিই। যদি শতকরা লিখি শতকরা লাভ, তখন 4 টাকা দিতে হবে, তখন আর পার্সেন্টেজ চিহ্ন না। আচ্ছা, রিটার্নটা গেল। এবার যদি আপনি শর্ট করেন, শর্ট করার সময় আপনি কি করবেন? আপনি এখানে খেয়াল করবেন যে ক্রয় মূল্য কোনটা, বিক্রয় মূল্য কোনটা, প্রশ্নের ভিতরেই করেন। আপনি প্রশ্নের ভিতরেই ক্যালকুলেশন করেন। এখানে এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। সাথে সাথে কি করবেন? এই প্রশ্নের ভিতরে বিক্রয় মূল্যের নিচে এই ক্রয় মূল্যের টাকাটা বসাবেন, বসে বিয়োগ করবেন। বিয়োগ করলে কত হয়? 0.05। এখন আপনি যখন শতকরা হিসাবে কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে? এই প্রশ্নের ভিতরে যতটুকু জায়গা পাবেন ততটুকুর ভিতরে ক্যালকুলেশন করবেন। লাভ হয়েছে কত টাকা? সূত্র হলো কি শতকরা লাভ, শতকরা লাভ। এটা সূত্র হলো কি লাভ উপরে বসবে, নিচে বসবে ক্রয় মূল্য গুণ হলো 100। এখন দেখেন লাভ কত বেরোয়েছে? 0.05, আর নিচে ক্রয় মূল্য কত? 1.25 গুণ 100। এটা হলো সূত্র। ক্যালকুলেশন করবেন, ব্যাস অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, যদি এখানে ক্যালকুলেশন করতে অসুবিধা হয় এই সেম ক্যালকুলেশন যেটা করছেন এটা করতে পারেন।
যদি না পারেন তাও আমি এখানে দেখাই দিচ্ছি। 0.05 আছে, নিচে 1.25 আছে, গুণ 100 আছে, এটা আছে, তাই তো? আপনি কি করবেন, এই যে এই দশমিক উঠাই দিয়ে নিচে একটা 100 নিয়ে নেবেন, এই দশমিক উঠাই দিয়ে উপরে একটা 100 নিয়ে নেবেন। কেন 100 হলো আগেই বুঝিয়ে দিয়েছি। এই 100 কেটে দেন, দেওয়ার পরে উপরে থাকছে কি 5 দিয়ে 125 কে কাটেন, উত্তর হয় 25 দিয়ে 100 কে কাটেন, উত্তর হয় 4। তার মানে 4%। অ্যান্সার হলো 4%। যেখানে দেখবেন ক খ গ ঘ অপশনে 4% দেখবেন, অ্যান্সার দিয়ে দেবেন।